যে ওঠেনি কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগছে এখান থেকে। তো বলতে অনেকটাই ঠান্ডা দেখছি, মনে হয় না আমরা টাইমে পৌঁছাতে বাইকের স্পিডটা আপনা আপনি কমে গেল। একটু কপাল থাকলে আপনারাও দেখতে পারবেন এরকম। হ্যালো গাইস, উই আর ব্যাক ইন দ্য নিউ ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাই সকাল। এখন বাজে হলো তোমার 5:30। তো এখন বাজে 5:30। আমি ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 5:10-এর দিকে। আমি ঘরে নেই, ঘরের সামনে যে 4 রাস্তার মোড় আছে আমি এখানে দাঁড়িয়ে আছি। ঘর থেকে কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি হলাম মায়াপুর। সত্যি বলতে আমার ফার্স্ট টাইম হচ্ছে যে আমি বাইক নিয়ে মায়াপুর যাচ্ছি, বা মায়াপুর এতটা দূর, প্রায় 150 থেকে 160 কিলোমিটার মতো হবে, এতটা আমি যাচ্ছি। আমি এত দূর যাইনি একা একা কখনো। আশা করছি বেশ মজা করব। তো আমরা মায়াপুরের জন্য রোড ধরবো হলো, এখান থেকে আমরা যাব রুবি থেকে যাব হলো আমরা বনগাঁ রোড ধরে শান্তিপুর থেকে আমরা যাব কৃষ্ণনগর। আর রাস্তায় যেতে যেতে কথা তো হবেই। তাহলে বন্ধুরা অনেক দেরি হয়ে গেল, এবার রওনা হওয়া যাক। রাস্তায় যেতে যেতে নাহলে অনেক দেরি হয়ে যাবে। ঠান্ডায় পিছি কেঁপে উঠছে, সত্যি কথা বলতে অনেকটাই ঠান্ডা। আমি মোটা জ্যাকেট পরে আছি, তাও অনেক বেশি ঠান্ডা লাগছে। এখন আছি আমি বাসন্তী হাইওয়ে, আর যাচ্ছি আমি সায়েন্স সিটির দিকে। সায়েন্স সিটি হয়ে যেহেতু যেতে হবে। ঘর থেকে বেরিয়েছি প্রায় 42 কিলোমিটার মতো হয়েছে। আছি এখন ফ্লাইওভারে উঠলেই কেন জানি না আমার শুধু মনে হয় যে আমি কোনো ভুল ফ্লাইওভারে উঠে যাইনি তো, যদি আমাকে আরও অনেক বেশি ঘুরতে হয়। রাস্তার যা অবস্থা দেখছি, মনে হয় না আমরা টাইমে পৌঁছাতে পারবো। বাকি দেখা যাক কি হয়। রাস্তার মাঝে মাঝে এমন বড় বড় গর্ত পড়ছে যে গাড়ির সাথে আমিও কেঁপে যাচ্ছি। তো বেলায় আর এত আলোতে যে এখানে এত ঠান্ডা হবে আমি তো সেটা প্রথমত ভাবিনি। আশেপাশের কুয়াশা দেখলে আপনারা বুঝতে পারবেন, হয়তো রাস্তায় নেই কিন্তু পাশের ফাঁকা জমিগুলোই আছে। ঠান্ডাতে হাত পাগুলো ব্যথা হয়ে গেছে, শিউরে উঠেছে, যেন মনে হচ্ছে যেন বগল তুললেই বরফ পড়বে। যাক, বগল তুলে বরফ তো ফেলতে পারলাম না, কিন্তু খারাপ রাস্তা শেষ হয়ে গেল। এবার এখান থেকে ভালো রাস্তা শুরু। তো এখন প্রায় অনেকটাই ভালো রাস্তা হবে। এখনই যেইটুকুনি সময় আমাদের লেট হয়েছে, এখন ভাবি সেইটুকুনি সময় একটু জোরে চালিয়ে মেকআপ করে নেওয়া যাক। প্রায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এখন সোজা ভালো রাস্তা পাওয়া যাবে। তো যেইটুকুনি মেকআপ করার এই টাইমেই আমাদের মেকআপ করতে হবে। যাই বলো না, কিন্তু এরকম রাস্তায় বাইক চালানোর একটা আলাদাই মজা পাওয়া যায়। কৃষ্ণনগরের কাছাকাছি আসতেই এরকম একটা সুন্দর দৃশ্য দেখে কেন জানি না বাইকের স্পিডটা আপনা আপনি কমে গেল। এটা রোজকার দেখার মতো দৃশ্য না, ওর জন্য টাইম নিয়ে অবাক চোখে একটু রাইডটাকে এনজয় করছি, আর আশেপাশে সুন্দর প্রকৃতির সাথে মেশার একটা ছোট্ট চেষ্টা। মাথায় এলো সকালটা সেরকম খারাপও কাটেনি আমাদের। শিয়ালটা সামনে দিয়ে ছুটে গেল, দেখতে বেশ মজা লাগলো। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, ওর রাকুন এত ভাল লাগে যে ও শিয়ালটাকে রাকুন বলে খুশি হয়ে গেল। এমনি তো কুকুর দেখলেও সেটাকে রাকুনই বলে প্রায় সময়। আশেপাশে একটু বন জঙ্গল বলে মানুষজন নেই, সেই কারণেই হয়তো এটাকে দেখতে পেলাম। দেখুন তো কেমন কথা বলতে বলতেই আর আনন্দ করতে করতে আমরা চলে এলাম মায়াপুর। ওই যে সামনে দেখা যাচ্ছে মায়াপুর টেম্পল। তবে আমাদের মায়াপুরের ভ্রমণটা এখান থেকেই শুরু হলো। মায়াপুরের নতুন নতুন অভিজ্ঞতা আজকে তুলে ধরবো তোমাদের সামনে। এরপর বাড়িও ফিরতে হবে। ঝপ করে খাওয়া দাওয়াটা সেরে এবার বাইক পার্কিংয়ের জায়গাটা খুঁজতে হবে। আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যেহেতু আমাদের কাছে টাইম নেই বেশি, তাই জন্য আমরা বেশি সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মায়াপুর ধামের ভেতরে। আর এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ। ভিডিও অনেক লম্বা হয়ে যেত, তাই হয়তো সব ক্লিপগুলো দিতে পারলাম না, কিন্তু কপাল থাকলে আপনারাও দেখতে পারবেন এরকম সন্ধ্যা আরতি। হাজার লোকজনের ভিড়ে আর শত কোলাহলের মধ্যেও আপনার চোখ যেন শ্রী চৈতন্যদেবের মূর্তিকেই দেখতে চাইবে। কিন্তু তার মধ্যেও আমাদের অবাক করলো এই গরু দুটো শিং। সাধারণত আপনাদের বা আমাদের আশেপাশে এরকম বড় বড় শিংওয়ালা গরু কিন্তু পাওয়া যায় না, শুধু মায়াপুরেই যেন এগুলো সম্ভব। পরের দিন সকাল সকালই আমরা রওনা হয়ে গেলাম বাড়ির জন্যে। মায়াপুরের
কিছু সুন্দর স্মৃতি নিয়ে। ভিডিওতে তোমাদের অনেক কিছুই আমি দেখাতে পারলাম না। আশা করি বন্ধুরা তোমরা আসলে এখানে দারুণ মজা করবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার, কারণ মায়াপুরে ঘোরার জায়গা কিন্তু অনেক। এখানে অনেক জায়গায় ফোন বা ক্যামেরা অ্যালাউ করে না, তাই বেশিরভাগটা আপনাদের নিজেদেরই ঘুরতে হবে। ঘুরতে আমাদের বেশ দারুণ লাগে, তাই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করুন তাকে যার সাথে আপনি মায়াপুর আসতে চান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অলে সেট করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তখনকার জন্য বাই বাই।